आदिवासी संगठन द्वारा रेशमी के खिलाफ खड़गपुर एसडीओ ऑफिस के मुख्य द्वार पर किया गया धरना प्रदर्शन और एसडीओ को सौंपा गया ज्ञापन। खड़गपुर कृषि जमी ग्रामीण रक्षा और परिवेश रक्षा कमिटिर पक्ष থেকে খাটডাঙ্গা ওই অঞ্চলের মৌজার মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে। 265 একর জায়গা রেশমি ওখানে ঘিরে নিয়েছে। তার মধ্যে দুটো বনদেবীর মন্দির 200 বছরের পুরানো, সেটাকে ঘিরে নিয়েছে। এদের বক্তব্য হচ্ছে এটাকে বের করে দিতে হবে বাইরে। এক, 2 নম্বর হচ্ছে 265 একরের মধ্যে এখানে কিছু মানুষ আছে 14 একর জমি যার রেজিস্ট্রি করেনি, কনস্ট্রাকশন করে নিয়েছে। 3 নম্বর হচ্ছে ওখানে আদিবাসী মানুষ যেমন গালু শহরে, তারপরে তাদের পুকুর জমি ভিটে সব উচ্ছেদ করে দিয়ে সেই পুকুরে মাটি ভরে দিয়ে 4 তলা মাটি করে নিয়েছে। ওখানে বাউচা পুকুর, গোটা অঞ্চলের মানুষ চান করতো, সেই পুকুরটাকে বন্ধ করে দিয়েছে। গরিব আদিবাসী বর্গাদারদের একটা নয়া পয়সা ক্ষতিপূরণ না দিয়ে তাদের বাড়ির ছেলে মেয়েদেরকে চাকরি না দিয়ে শিল্প হচ্ছে। কাজে কোনো অবস্থাতেই এইরকম বিষাক্ত কারখানা এরা মেনে নিতে রাজি নয়। গ্রামকে গ্রাম উচ্ছেদ হয়ে যাবে এই বিষাক্ত দূষণে। দ্বিতীয়ত 265 একরের বাইরে 1 বিন্দু তো ফসলি 3 ফসলি জমি এরা দিতে রাজি নয়। এইখানে ম্যাপ লাগানো আছে দেখুন, আরো বিভিন্ন জায়গায় জমি কিনে কিনে জমিগুলোকে চাষযোগ্য থেকে অচাষযোগ্য করে দিচ্ছে এই শিল্পপতি রেশমি। স্বভাবতই কোনো ভয়ঙ্কর মানে বলা যেতে পারে শিল্পপতি নয়, মানুষকে ধ্বংস করার জন্য একটা শিল্প করছে ফাটকা বাজার। সেইটার বিরুদ্ধে আমাদের এই লড়াই শেষ বিন্দু পর্যন্ত রক্ত দিয়ে লড়াই করে যাবে এই আদিবাসী বন্ধুরা। এসডিও কে আমরা সমস্ত জায়গায় ওনারা দিয়েছেন, তাদের দপ্তরে দিয়েছেন, ডিএম কে দিয়েছেন, চারিদিকে জানিয়েছেন। এসডিএলকে অনেক দিন আগে দেওয়া হয়েছিল, আজকে এসডিও টাইম দিয়েছে। এসডিও বলেছেন যে আপনি আসুন, আমরা কাগজপত্র দেখব। আমার মনে হয় এসডিও ট্রাইবদের জমি জায়গা নিয়ে চিন্তায় আছেন এবং বলেছে এটা অন্যায়, সেই মতো আজকে দেখা করার সময়। আপনার নাম? আমার নাম অনিল দাস, আমি শিল্প দূষণ পরিবেশ রক্ষা কমিটির সম্পাদক এবং এই কমিটি এদের যে সংগঠন তৈরি হয়েছে তার আমি উপদেষ্টা। আজকে বিশেষ করে আমাদের গোয়ালাডা, রাধানগর, মহিষা, ডুবগুহাল, রাধাকিশোর, জেঠিয়া, চাঙ্গুয়াল এইসব মৌজা যে রেশমি মেটালিক্স লিমিটেড সাধারণত 6 নম্বর প্ল্যান্ট ওরা তৈরি করছে এবং সেই হিসাবে ওরা যেখানে প্ল্যান্ট তৈরি হচ্ছে সেই প্ল্যান্ট থেকে উত্তরাংশে আরও 1200 থেকে 1400 একর জমি, বিশেষ করে যেগুলো কৃষি জমি, দু ফসলি কৃষি জমি, চাষযোগ্য জমি, সেগুলোকে ওরা নেওয়ার চেষ্টা করছে, কিনে নেওয়ার চেষ্টা করছে এমনকি দালাল মারফত। কারণ ওরা ওই জায়গায় জগপুর স্টেশন থেকে কাঁটাগাড়িয়া হয়ে দুর্গাল হয়ে ওরা রেল লাইন আনার চেষ্টা করছে, বিশেষ করে ওদের কৃষি জমির উপর দিয়ে মাল পরিবহনের জন্য। এটা কোনো মানে আমাদের এর জন্য নয়, পাবলিকের জন্য, এটা অনলি ফর রেশমি মেটালিক্স লিমিটেডের জন্য ওরা নিজেরা প্রাইভেট সাইডিং করার চেষ্টা করছে। কি দাবি আছে আপনাদের? আমাদের দাবি হচ্ছে বিশেষ করে বাইরে যে প্রকল্পী কৃষি জমি আছে, আমাদের যে এসটি এসসি এগুলো হচ্ছে বর্গা প্লাস খাস জমি আছে, সেই খাস জমিগুলো নেওয়া বন্ধ করতে হবে এবং যেখানে রেশমি মেটালিক্স কারখানা তৈরি করছে বর্তমান তার বাইরে 1 বিন্দু 1 ফোঁটা এখন জমি দেওয়া চলবে না। এবং আমাদের দাবি ওর বাইরে শিল্প যেন আর সম্প্রসারণ না হয়, কারণ ওখানে আমাদের 2-3টে আমাদের আদিবাসী গ্রাম আছে, সেই গ্রামগুলো উচ্ছেদ হয়ে যাবে। হ্যাঁ, 4-5টা গ্রাম আছে, ওরা উচ্ছেদ হয়ে যাবে। এই জন্যই আমরা আমাদের আন্দোলন এবং বিশেষ করে আমাদের যে এখন যে হচ্ছে আমাদের তৈরি করছে ওরা, ওখানে 265 জায়গার উপরে ওখানে ওরা যে চুল্লি তৈরি করছে প্লাস অন্যান্য মানে আপনার কারখানা তৈরি করছে, ওতে বিশেষ করে দূষণ প্লাস যদি 80 ফুট 70 ফুট যে টাওয়ার যে তৈরি হয় দূষণের জন্য, সেই সব দূষণ ধোঁয়া পুরো আমাদের গ্রামকে নষ্ট করবে বিশেষ করে। আর কালো জল এখনও কারখানা ফুল ফেজে তৈরি হয়নি, এখনই কালো জল ওরা
আমাদের প্রাচীরের বাইরে তারপরে আমাদের পুরো গ্রামটাকে নষ্ট করে বিশেষ করে চাষযোগ্য জমি সেই জল আমাদের পুকুরে ঢুকছে, ঢোকার ফলে আমাদের ছেলেমেয়েরা যে স্নান করতে যাচ্ছে ওখানে তাদের যদি আপনাদের দাবি না মানা হয় কি করবেন? তাহলে বৃহত্তর আন্দোলনে যাবো আমরা। তো আমরা দেখুন সবাইকে আমরা করেছি, চিঠি করেছি। আমি আমার কথাতেও বলেছি, বিশেষ করে 17-18 মানে লোকাল বডি প্লাস সিএম থেকে শুরু করে WBI ডিসি এবং পরিবেশ দূষণ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আমরা রেল মিনিস্টার, হ্যাঁ সবাইকে আমরা আবেদন দিয়েছি। কিন্তু 3,500-4,000 অস্তিত্ব রক্ষা লোকে আমাদের হচ্ছে গ্রামের অস্তিত্ব রক্ষা লড়ে, কারণ আমরা আদিবাসী মানুষ। আমাদের 10 কাঠা জমি, কারোর 1 বিঘা জমি আছে, হ্যাঁ আমরা কাটলে খেতে পাই, অর্থাৎ সেই জন্য আমাদের লড়াই। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে মোহনলাল সিং, গ্রাম গোয়ারাডা, পোস্ট খাটাগা, জেলা পশ্চিম মেদিনীপুর, খড়গপুর লোকাল থানা। আর আমি হচ্ছে আমাদের কৃষি জমি জীবিকা ও পরিবেশ রক্ষা সংগঠনের সভাপতি। দলে দলে যোগ দিন। এই সাধারণ খাস এবং বর্ষা জমি নেওয়া চলবে না, চলবে না, কোনোভাবেই এসসি এসটিদের খাস ও বর্ষা জমির উপর কারখানা করতে দিচ্ছি না, দেব না, দিচ্ছি না, দেব না। এই স্পঞ্জ আয়রন কারখানা করে কার স্বার্থ রক্ষা করছো? অসভ্য রেশমি কর্তৃপক্ষ জবাব দাও। আজকের এই বিশ্বায়নের যুগে, এই উন্নত যুগে এইরকম করে এ পর্যন্ত যা শিল্প করেছ তা আমরা মেনে নিচ্ছি, কিন্তু কোনোভাবেই এই চুল্লি জ্বালিয়ে স্পঞ্জ আয়রন কারখানা করতে দিচ্ছি না, দেব না, জীবন দেব তবু আমরা এই